ধৈর্যের একটা লিমিট আছে। সকল সময় কিন্তু ধৈর্য ধইরা রাখতে পারি না। যে সময় দেখি বিয়েলে বেলে বা রাতের বেলা মাছ মাংসের বাজার হরে, সে সময় কিন্তু নিজের মোটেই কন্ট্রোল করতে পারি না। সারাদিনে কাজকাম করে একটু রেস্টের সময় আবার গা গোসল দিয়ে কার মনে চায় এইসব মাছ মাংস পরিষ্কার হরতে। গতকালকে রাত্রে এই বাজারগুলো করছে, তাই মুই কিন্তু আদ দিয়ে দড়িও নাই, খালি মাংসটা একটু ফ্রিজে ঢুকাই থুইছিলাম। এরপর সকালবেলা উঠে ফ্রিজ দিয়ে বাইরে ভিজে গিয়ে এখন কিন্তু এটা পরিষ্কার করে এলাম। আর মোটে না জেগে বাজার হলে কি হয় দেন, কতগুলো পেঁয়াজ আছে, এরপর কিন্তু পেঁয়াজ টিয়াজ কতগুলো কিনে হালাইছে এক্সট্রা। আজের এক ফাঁকে কিন্তু মুই আবার গরু মাংসটা কষাইয়ে একালে আলু দিয়ে রান্না বইয়ে দিছি, ভালো করে কষাই লইছি। ভালো করে না কষাইলে গরু মাংস মোটার মোটে ভালো লাগে না। আর এদিকে কিন্তু তিন হান মুরগি আনছে, আজকে বুঝলাম না আজকে কি একটা মুড়া বাগে কম পাইছে, সবসময় তো একালেই আনে। অবশেষে কিন্তু মোর মাংস রান্না হইয়ে গেছে, আর অনেকক্ষণ কষানোর কারণে মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আইছে। দেখেন এই হইছে মোর গরু মাংসের ফাইনাল লুক। এরকম রান্না করে খাইতেই বেশি পোলাপানে পছন্দ করে, প্লাস মুই নিজেও। আর এই যে দেখেন আজকে ছোট ছোট চিংড়ি মাছ কম আছে, এখানে কিন্তু একটু বড় চিংড়ি মাছ দিয়ে লইছি। চিংড়ি মাছটা একটু বাইঙ্গে ছোট ছোট পিস হয়ে লইছি, আর সেই চিংড়ি আলু দিয়ে কিন্তু এইটা একটু হালকা জল জল রান্না হরমু। যেহেতু গরু মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে, এরপর কিন্তু এটা হালকা একটু জল রাখবো। এই আমার সিসিঙ্গের ফাইনাল লুক। আর এই বেদানাগুলা নন্দেগো বাড়ি বেড়াইতে যাওয়ার অনেকদিন আগে আনসালাম। এই বেদানা কাটলে আর কালো হয়ে যেতে কে বোঝেন, এই বয়মি কাটিয়ে নিতে ভাবছিলাম যে নষ্ট হয়ে গেছে, তাই মাশাআল্লাহ কিন্তু নষ্ট নেই, অনেক ভালোই আছে।